নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মহান আল্লাহ জানিয়েছেন কে কোন জমিনে কোন সময়ে মরবে এটা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এ ব্যাপারে আমি আপনাকে একটা নসিহত শোনাবো, এটাই আমার শেষ নসিহত, বেশিক্ষণ লাগবে না। নবী ইদ্রিস আলাইহিস সালাম, মন দিয়ে শুনতে হবে সবাই, অনেক মানুষ আছেন এখন। নবী ইদ্রিস আলাইহিস সালাম একজন বিখ্যাত নবী। তা আল্লাহ তার কাছে জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল আমার নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে একটা মেসেজ নিয়ে যাও। ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহ মেসেজটা কি? মহান আল্লাহ বললেন ও ফেরেশতা জিবরাইল আমার নবী ইদ্রিসকে বলো আজ থেকে আমার নবী ইদ্রিস কাজ করবে একটা, আমি আল্লাহ একটা কাজের বিনিময়ে আমার নবী ইদ্রিসকে সওয়াব দিব দুইটা। আর একটু মন খুলে বলে কাজ কয়টা, সওয়াব কয়টা, কাকে দিবেন? ইদ্রিস নবীকে। কাকে দিবেন? নবী ইদ্রিস আলাইহিস সালামকে। ফেরেশতা জিবরাইল এলেন, সালাম দিলেন ইদ্রিস নবীকে, দিয়ে বললেন হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনার জন্য একটা গুড নিউজ আছে। মহান আল্লাহ একটা ভালো মেসেজ আপনার জন্য পাঠিয়েছেন। নবী ইদ্রিস বললেন কি? ফেরেশতা জিবরিল বললেন আজ থেকে আপনি কাজ করবেন একটা, মহান আল্লাহ বিনিময়ে সওয়াব দিবেন দুইটা। কাজ কয়টা, সওয়াব কয়টা? আল্লাহু আকবার। ইদ্রিস নবী বললেন তা আল্লাহ এই খবর আমার একদিন দেয়নি কেন? কেন দেননি তা তো বলতে পারবো না। আমিও আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকি। তিনি যখন যে নির্দেশটা দেন আমি তো শুধু সেই নির্দেশ পালন করি। একদিন কেন দেননি, এখন কেন দিয়েছেন আমি তো বলতে পারবো না। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি আর বাঁচবো কতদিন? বললেন তা তো আমি বলতে পারবো না, তবে আমি জিবরাইল যতটা জানি আপনার হায়াত বেশি বাকি নাই। কি বললে জিবরিল? আমার হায়াত বেশি দিন নেই। বললেন না আমি বলেছি বেশি বা খুব বেশি আর আপনার হায়াত নেই। তা হায়াত বেশি নেই, এদিকে আল্লাহ মেসেজ এখন পাঠাচ্ছেন যে একটা কাজ করলে সওয়াব দুইটা হবে। এখন যদি আমার হায়াত লম্বা হতো তাহলে আমি অনেক নেকি কামাই করে নিতে পারতাম। হায়াত লম্বা হয়ে পৃথিবীতে বেশি দিন বেঁচে তো লাভ নেই যদি ভালো কাজ করা। আমি কি বোঝাতে পারছি নাকি? ধরুন একটা লোক 100 বছর হায়াত পেল, তাই এক ওয়াক্ত নামাজ পড়লেন না, ওর কোনো দাম আছে? জোর করে বলেন। ওর চাইতে ওই ছেলেটা ভালো যে 25 বছরে মরে গেছে, বাট নামাজ পড়তে পড়তে মরে গেছে। আমার কথা ঠিক না? বলে কি বলো তুমি? আমার হায়াত বেশি নেই, আবার আল্লাহ এখন মেসেজ পাঠাচ্ছেন কাজ একটা সওয়াব দুইটা। বলেন শোনো এর চেয়ে বেশি আমি জানি না। ইদ্রিস নবী বললেন এর চেয়ে বেশি খবর কে রাখেন? বললেন মউতের পুরো দপ্তরটাই তো ফেরেশতা আজরাইলের কাছে। কার কাছে? তো এর চেয়ে ভালো খবর তিনি রাখতে পারেন, কারণ মউতের দপ্তরটা তার কাছে। ইদ্রিস নবী বললেন ভাই জিবরিল আপনি কি পারবেন আমার জন্য আপনার ভাই আজরাইলের কাছে একটু সুপারিশ করতে? এখানে ভাই মানে অন্য কিছু ভাববেন না, মোমেনে ভাই, তাই না?
ইমানদারে ইমানদারে ভাই, নইলে ফেরেশতাদের মা বাবা নেই। ফেরেশতাদের প্রত্যেক ফেরেশতাকে আল্লাহ আলাদা আলাদা ভাবে তৈরি করেছেন। আমাদেরকেও পাঁচতেন আলাদা আলাদা ভাবে তৈরি করেননি। এই জন্য ইউসুফ বিপদে পড়লে ইউসুফের সঙ্গে ব্লাডের কানেক্টিভিটি যাদের ওরা দৌড়াবে ইউসুফ। হ্যাঁ না বলে, যদি আল্লাহ সবাইরে আলাদা আলাদা ভাবে বানাতেন তাহলে পৃথিবীতে আমাদের এই আত্মীয়তার যে বন্ধন, ভালোবাসার যে বন্ধন, এই বন্ধনটা আর কখনো তৈরি জোরে বলো কত এই বন্ধন তৈরি হতো। তাহলে এটা আমাদের ভালোর জন্যই আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। তা বললেন আপনি কি পারবেন আজরাইলের কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করতে? আপনি যদি একটু সুপারিশ করেন আর আজরাইল যদি আল্লাহকে বলে আমার হায়াতের ব্যাপারে, আমার হায়াত একটু লম্বা হয়ে যায়, তাহলে আমি আরেকটু নেকি বেশি কামাই করে নিতে পারবো। বলে কেন পারবো? ফেরেশতা আজরাইলের কাছে আপনার জন্য একটু সুপারিশ করতে হবে, এই তো ব্যাপার। কেন পারবো? আল্লাহ পাকের নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি যখন ফেরেশতা আজরাইলের কাছে সুপারিশ করবেন, সঙ্গে যদি আমি থাকি, সঙ্গে যদি আমি, বলে নো প্রবলেম, সমস্যা নেই। কিন্তু আমার আল্লাহর ফেরেশতা আজরাইলের দপ্তর তো চতুর্থ আকাশের উপরে। ভাই মন লাগে এই কথাগুলো শুনুন। আজরাইলের দপ্তর কোথায়? সবাই বলুন। চতুর্থ আকাশে, ওখান থেকে সব মেইনটেইন হচ্ছে। বিশ্বাস না অবিশ্বাস? হ্যাঁ। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন যখন সুপারিশ করবেন ফেরেশতা আজরাইলের কাছে, আমি যদি সেখানে একটু থাকি। ফেরেশতা জিবরিল বললেন, আজরাইলের দপ্তর তো চতুর্থ আসমানের উপরে, তাহলে আমার সাথে আপনাকে চতুর্থ আকাশে যেতে হবে। বললেন কেমনে যাই আমি? বললেন কেন, সোজা ব্যাপার। আল্লাহ আমার 600 ডানা দিয়েছেন, ফেরেশতারা সব ডানাওয়ালা। কোরআনে আল্লাহ বলেছেন উলি আজনিহাতিন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি ওয়ালা? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ফেরেশতারা কি ওয়ালা? ডানাওয়ালা। আর জিবরাইলকে আল্লাহ দিয়েছেন 600 ডানা। পৃথিবীর মাঝখানে যদি জিবরাইল দাঁড়ায়, জিবরাইলের ডানা এত বড়, যদি মাঝখানে দাঁড়িয়ে দুটো ডানা মেলে দেয়, এক ডানা সূর্যের উদয় স্থলে চলে যায় আর এক ডানা অস্ত স্থলে চলে যায়। জিবরাইলের ডানা এত বড়। বলে আমার ডানায় উঠে আপনি বসবেন আর আমি উড়িয়ে নিয়ে আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাব। ঠিক আছে। ইদ্রিস নবী বসে পড়লেন। ফেরেশতা জিবরাইল অল্পক্ষণে চতুর্থ আকাশে নিয়ে নবী ইদ্রিসকে নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে বললেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন, এখানে একটু অপেক্ষা করুন। এটা আজরাইলের হেড অফিস, মূল দপ্তর এইটা। এখানে অপেক্ষা করুন, আপনি আমার সঙ্গে যাবেন। আপনি আল্লাহর বিশিষ্ট একজন নবী, আজরাইলের এই হেড অফিসে, তো আমাকে একটা ইনফরমেশন তো দিতে হবে, ঠিক না বেঠিক? নবী ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছেন, ফেরেশতা জিবরাইল চলে গেলেন আজরাইলের হেড দপ্তরে, মূল দপ্তরে চলে গেলেন। জিবরাইলকে দেখেই আজরাইল সালাম দিলেন। ফেরেশতা জিবরিল সালামের জবাব দিলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, হঠাৎ আপনি আমার দপ্তরে? ফেরেশতা জিবরিল বললেন, আমার নিজের কোনো কাজ নিয়ে আসিনি। বলেন তাহলে আপনি এলেন? বলেন ইদ্রিস নবীর একটা কাজ নিয়ে আসছি। বলেন ইদ্রিস নবীর আবার
আজ আমার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের জন্য একটা মেসেজ দিয়েছিলেন, ওই মেসেজটা নবী ইদ্রিসের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমায় নির্দেশ দিয়েছিলেন। মেসেজটা ছিল, আজ থেকে নবী ইদ্রিস যত নেকির কাজ করবে একটা, বিনিময়ে আমার আল্লাহ সওয়াব দেবেন দুইটা, নেকি দিবেন দুইটা। আমি নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে ওই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য গেলাম, সালাম কালাম দিলাম, মেসেজটা পৌঁছে দিলাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি বাঁচবো আর কতদিন? আমি বললাম, আমার যতটা জানা আপনার হায়াত বেশি বাকি নাই, এর চেয়ে বেশি যদি জানতে হয় আমার আল্লাহর ফেরেশতা আজরাইলের কাছে যেতে হবে। উনি তখন আমায় বললেন যে আপনি যদি আজরাইলের কাছে সুপারিশ করেন, আর আজরাইল যদি আমি নবী ইদ্রিস আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে কি আমার হায়াত একটু লম্বা হয়ে যায় না? সেই ব্যাপারে সুপারিশ করার জন্য আপনার কাছে এসেছি। ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায়? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, নবী ইদ্রিস আলাইহিস সালাম এখন চতুর্থ আকাশে তোমার হেড অফিসের পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে লাগলেন। ফেরেশতা জিবরিল বললেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, নবী ইদ্রিস চতুর্থ আকাশে দাঁড়িয়ে আছেন। এই কথা শুনলে আপনি এত তাসবিহ পড়েন কেন? আপনি এত তাহলিল করেন কেন? আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, প্রতিদিন সকাল বেলায় আমার আল্লাহ আমার হাতে একটা করে তালিকা ধরিয়ে দেন। 24 ঘন্টায় যারা মারা যাবে ওই তালিকায় ওদের নাম, ওদের বাবার নাম, ওদের ফুল অ্যাড্রেস, ওদের মৌতের জায়গা, ওদের মৌতের টাইমটা লেখা থাকে। আজ সকাল বেলায় আমার আল্লাহ আমার হাতে যে তালিকাটা ধরিয়ে দিয়েছে, ওই তালিকাতে আমি দেখতে পেলাম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম লেখা আছে। শুধু নাম লেখা আছে তাই না, ইদ্রিস আলাইহিস সালামের মৌতের জায়গাটা লেখা আছে চতুর্থ আকাশ। তালিকাটা পাওয়ার পরে আমি জমিনে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তখনও বহাল তবিয়তে জমিনে ঘুরে বেড়াচ্ছেন। আর আমি নবী ইদ্রিস আলাইহিস সালামকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। একটু বাদে চতুর্থ আকাশে যে মানুষটার মউত হবে, ওই মানুষটা এখনো দুনিয়াতে আছেন। কেমনে আমি আজরাইল চতুর্থ আকাশে তার জান কবজ করি, কিন্তু আমার আল্লাহ যে রব্বুল আলামিন আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের জান কবজের জায়গা নির্ধারণ করেছেন চতুর্থ আকাশের উপরে, সেই আল্লাহ তাআলা অত্যন্ত কৌশল করে নবী ইদ্রিস আলাইহিস সালামকে সময় হওয়ার অনেক আগেই চতুর্থ আকাশে পৌঁছে দিয়েছেন। কিছু বুঝতে আর অসুবিধা আছে? যেই জায়গায় আপনার মরণ লেখা থাকবে সেখানে যাবার জন্য আল্লাহ আপনার একটা প্রয়োজন তৈরি করে দেবে। শুনছেন? কি তৈরি করে দেবে? প্রয়োজন। সবাই বাধা দেবে, ও কারোর বাধা? জোরে বলুন। সূরা লোকমানের ওই আয়াতের 5 নম্বর কথা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তুমি মরবা এটা তুমি জানো না, কখন তুমি মরবা এটা তুমি জানো না, এটা জানেন কে? সবাই বলুন, ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আমার আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ের খবর রাখেন। আর একটু মন খুলে, ব্যাস আজ এই পর্যন্ত।
একদম না। এই ঠান্ডায় কতক্ষণ হয়ে গেছে বলেন তো? এবার টাইম দেখেন, 2 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে, এখনো দোয়া বাকি। বইগুলো দাও। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ জানিয়েছেন মান জাআ বিল হাসানাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহর কোন বান্দা যখন কোন একটা নেকির কাজ করে, একটা ভালো কাজ করে, মহান আল্লাহ ফালাহু আশরু আমসালিহা। আবার পড়ছি আয়াতটা, মান জাআ বিল হাসানাতি, কেউ যখন কোন ভালো কাজ করে, ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজের বিনিময়ে মহান আল্লাহ তাকে 10 গুণ দান করে থাকেন। আপনি 100 কেজি চাল দিলে মহান আল্লাহ আপনাকে তার 10 গুণ দিবেন। আপনি 25 কেজি ডাল দিলে মহান আল্লাহ তার 10 গুণ আপনাকে দিবেন। আপনি 1 টিন তেল দিলে মহান আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা মিস হওয়ার মতো নয়, আল্লাহ আপনাকে 10 গুণ দিবেন। আল্লাহর কোন ভাগ্যবান বান্দা আছেন 1 টিন তেল দিবেন? একটুই দেরি করার না, আমি ঠান্ডায় ইউসুফকে বলছিল কালেকশনটা আগের বক্তা দিয়ে করিয়ে নাও না ভাই, কালেকশনে খুব কষ্ট হয়। মানে আমি সর্দিতে এত কষ্ট পাচ্ছি। আমি তো আপনাদের ভাই, আমি তো আপনাদের সন্তান, আমার কষ্ট তো আপনারা বোঝেন। এ দেখেন, রাত নেই দিন নেই বলো, আমার রাত দিন নেই। এতে খাদিজা মাদ্রাসা, এতে ফাতেমা মাদ্রাসা, এতে পাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসা, এই তিনটে মাদ্রাসার পরিচালক হয়ে বসে আছি। এদের সুখ দুঃখ সব আমায় দেখতে হয়। সবাই আমার কথা শুনছেন? আমার কষ্টটা দেন না, তাড়াতাড়ি আগামী বছরে আপনারা কি খাবেন আল্লাহর রাস্তায় একটু দিয়ে ফেলুন। চাল কতটা রান্না করেছি? 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চালটা একজন দেবেন? কোন ভাগ্যবান আছেন মা মারা গেছে, আব্বা মারা গেছে, বাড়িতে এইরকম মজলিস দিতে পারেন না? এইরকম মজলিসের যা লোক হবে, চালটা পুরো আপনি দেবেন। এইরকম ভাগ্যবান কেউ আছেন? এত বড় মজলিস হয়তো বাড়ি আপনি দিতে পারেন না, একজন একটু দেন না, দায়িত্ব নেন না যে আমি চালে কারোর ভাগ নেব না। কোন ভাগ্যবান আছেন? কেউ হবেন ভাই? একজন দেবেন চালটা, আগামীবারে পুরো চালটা দিতে হবে, যে আগামী বছর এই মজলিসের যত মানুষ খাবে, রান্না বান্না যে চালটা রাখবে সব আমি দেব। এটা আমার বাবে, আমার আব্বা, আমার আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। কেউ আছেন দেবেন? কতটা চাল লাগবে? হয়তো 3000 টাকার চাল লাগবে। আর যদি আপনি বাড়ির চাল দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। কেউ পারবেন একজন দিতে? কেউ হবে না? কোদালিয়া এসে কোদালিয়া গ্রামের মানুষের কাছে আমি হেরে যাব? একটু মন নরম করে একজন বলুন, আল্লাহ আপনাকে দিবে। আমি একটু আগে ওয়াজ করছিলাম না যে দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো না। ইউসুফ কেউ হবে না 1 কুইন্টাল চাল দেবে? একজনের কাছ থেকে নেব আমি চাল। দেখি মজলিসে কোন ভাগ্যবান আছেন। আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি? আব্বা আম্মা আছে? এই আব্বা আম্মা বিদায়?
একদম মন থেকে নিয়ত করে দেন যে আমার আব্বা আম্মার মাগফিরাতের জন্য আমি আগামী বছর 1 কুইন্টাল চাল দেব। আর আমি কান্না ভরা আওয়াজে আপনার মায়ের জন্য আপনার আব্বার জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বলুন না আমিন। নাম কি ভাই? মিজান শেখ। উনি আগামী বছরের চাল যা লাগবে সব একা দেবে। আমারও আব্বা নেই, আমি এখনো রাত্রে শুয়ে আমার আব্বার জন্য কষ্ট পাই যে আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন আমার মতো সন্তানকে দেখে তিনি কত আনন্দ পেতেন। আল্লাহর কাছে হাত তুলি আর বলি, আল্লাহ আমার আব্বা আজকের দিনটা দেখলে যত খুশি হতেন, কবরে তুমি আমার আব্বাকে তার চাইতে বেশি খুশিতে রেখে দাও। কি বা চাইবো আল্লাহর কাছে? চাইবার মতো তো কিছু নেই। আব্বা আম্মা বেঁচে থাকলে খেতে দিতে হতো, পড়তে দিতে হতো, জামা কাপড় দিতে হতো, রোগ হলে ট্রিটমেন্ট করতে হতো। আমি আমার মায়ের ট্রিটমেন্টের খরচ পুরো বের। আমার আরো দুটো ভাই আছে, তারা কখন দুটো পয়সা মায়ের জন্য দেবে আমি আশায় বসে থাকি। যদি কখনো দেই নেই, ওদের অধিকার আছে, আছে না নেই? কথা বলে না। এই গত মাসে খাদিজা রিসালের সময় মা খুব অসুস্থ, ওই সময়টা মায়ের পিছনে অনেক টাকা খরচ করেছিল। তা ছোট ভাইটা কিছু পয়সা দিল, মেজো ভাইটা কিছু পয়সা দিল, আমি কি ফিরিয়ে দেবো? ওদের তো অধিকার আছে, ওদের তো মা। কিন্তু আমি কোনোদিন ওদের আশায় বসে থাকি না যারা কখন দেবে। যারা মা বাপ হারিয়েছেন, আব্বা আম্মা যাদের কবরে, একটু এই মজলিসে দেন আর নিয়ত করুন যে আল্লাহ এই মজলিসটাকে আমার আব্বা মায়ের মাগফিরাতের কারণ বানিয়ে দেন। বলুন না আমিন। বলুন আমিন। ডাল কতটা রান্না করেছিস? 25 কেজি ডাল। এই 25 কেজি ডাল একজন দেবেন, ডালটাই কেউ ভাগ নেবেন না। আমি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করব। কোন ভাগ্যবান আছেন? একজনকে দিতে হবে 25 কেজি ডাল। মনে আমি 5 কেজি করে চাইলে অনেকেই দেবে। কোন ভাগ্যবান আছেন 25 কেজি ডাল দেবেন? আমি একটু দোয়া করব আপনার আব্বা মায়ের জন্য। দেন আল্লাহর রাস্তায়। দেখেন আমার চোখে পানি। আব্বা তো আপনার, আম্মা তো আপনার। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আব্বার মা। বিদায় নিয়েছেন তাদের মাগফিরাতের জন্য 25 কেজি ডাল চাইছি। কোন ভাগ্যবান আছেন দেবেন মজলিস থেকে? আর একটা হাত চাচ্ছি আমার মিজান ভাই, উনি তো চাল সব দেবেন। 1 কুইন্টাল হবে না ভাই? কেউ নেই? দেন না, ডালটা ভাঙেন না। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসারে উন্নতি দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করুন। আপনাদের আব্বা আম্মা যারা বিদায় নিয়েছেন তাদের কবরগুলো আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। 25 কেজি ডাল হবে না একজন? মনিরুল গাজী 12 কেজি ডাল দেবে। কইছে মনিরুল ভাই আছে এখানে? মনিরুল ভাই আইনা আনতা ইয়া আখি, কোথায় আছে? ওখানে আছেন, একটু এখানে আসলে খুশি হতে হবে। আসবেন কি? আর একজন মনি ভাইয়ের সাথে হাত তোলেন। আপনি অর্ধেকটা দেবেন। 12 কেজি ডাল, খুব বেশি 1200-1300 টাকাই লাগবে। আর একজন 13 কেজি। আর মনিবার আব্বা আম্মা বেঁচে আছে,
আব্বা মা বেঁচে আছেন, আব্বা মা অসুস্থ, মনিরুল ভাইয়ের আব্বা মা অসুস্থ, তার আব্বা মাকে আল্লাহ সুস্থতা ফিরিয়ে দেন, বলুন না আমিন। ভাই দাঁড়িয়ে আছেন, প্লিজ বসুন, জায়গা আছে প্লিজ, আমি অনুরোধ করছি একটু বসুন। শুনুন, আপনারা সবাই আমার ভাইয়ের মতো, সত্যি ভালোবাসি। দেখেন, আমারে দাওয়াত করে অশোনার মতো লোক প্রচুর আছে পশ্চিমবঙ্গে, এটা জেনে রাখবেন। একটা ছোট্ট কথা আজকে বলে রাখলাম, আপনাদের কাছে আসি কেন? আপনারা আমার প্রতিবেশী গ্রামের মানুষ, আমি আপনাদের সন্তান, ভাতৃতুল্য। দুইজন ভাই মিলে আর একজন গোপন রেখেছেন নাম, তার আব্বা আম্মাকে বিদায় দিয়েছেন তিনি। তার আব্বা আম্মার কবর আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। দাল হয়ে গেছে। আব্বা মা মারা গেছে, আল্লাহ তার আব্বা মার কবরকে আপনি বেহেশতের আলো দিয়ে কবর দুটোকে ভরপুর করে দেন, বলুন না আমিন, বলুন না আমিন। 3 নম্বরে কোন ভাগ্যবান আছেন? 1 টিন তেল দেবেন, হাত তুলুন তাড়াতাড়ি, আল্লাহ আপনাকে দেবেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ জানিয়েছেন, মান জাআ বিল হাসানাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহর কোন বান্দা যখন কোন একটা নেকির কাজ করে, একটা ভালো কাজ করে, মহান আল্লাহ ফালাহু আশরু আমসালিহা। আবার পড়ছি আয়াতটা, মান জাআ বিল হাসানাতি, কেউ যখন কোন ভালো কাজ করে, ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজের বিনিময়ে মহান আল্লাহ তাকে 10 গুণ দান করে থাকেন। আপনি 100 কেজি চাল দিলে মহান আল্লাহ আপনাকে তার 10 গুণ দিবেন। আপনি 25 কেজি ডাল দিলে মহান আল্লাহ তার 10 গুণ আপনাকে দিবেন। আপনি 1 টিন তেল দিলে মহান আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা মিস হওয়ার মতো নয়, আল্লাহ আপনাকে 10 গুণ দিবেন। আল্লাহর কোন ভাগ্যবান বান্দা আছেন 1 টিন তেল দিবেন? একটু এই মজলিসে হাতটা পাবো না? নারায়ে তাকবীর। আব্বা নেই, ক্যাশিয়ার সাহেব কই? একটু হাতটা তোলেন দেখি। মসজিদের ক্যাশিয়ার, আলহামদুলিল্লাহ, মসজিদের ক্যাশিয়ার নাম কি? সাইফুল ইসলাম দফাদার। আব্বা নেই, মা আছে তো? আল্লাহ মায়ের হায়াত কিসমত দারাজ করে দেন, আর আব্বার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর একটু মন খুলে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদের সেক্রেটারি জয়নাল মন্ডল, তিনি 1 টিন তেল দেবেন। আব্বা বিদায় নিয়েছেন, তার আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন না আমিন। এই ছেলেরা বলতে পারো না আমিন? নারে তাকবীর। আপনাদের আব্বা জান, আম্মা জান, আপনাদের দাদা দাদি, নানা নানি, আপনাদের ভাই বোন, বেটা বেটি, আপনাদের পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলো জান্নাতে টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারে তাকবীর। আলুটা একজন দেন, টুক করে হাত তুলতে হবে কোন ভাগ্যবান আছেন। সময় নিলে হবে না, আলু যা লাগবে একজন দেবেন।
আগামীবারের এই গোপন দান দাদা দাদি নেই, দাদা দাদি নেই, তিনি এক বস্তা আলু দেবেন। আল্লাহ আমার ওই ভাইয়ের কবর বা আমার ওই ভাইয়ের দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বলেন না আমিন, বলেন না আমিন। আলু দেবে কে? নাম গোপন রাখতেছে। ও চাল ডাল আলু তেল হয়ে গেছে। এবার কি লাগবে জানো? বলে ফেলো। এ তো 4-5 জন, আপনারা তো সবাই বসে আছেন। যত লোক খাবে সবার মাছ দেবে? হ্যাঁ, নাম বলা যাবে না? হ্যাঁ, কই ভাই, কই ভাই সব কই? হাত তোলেন। কি করেন আপনি? হ্যাঁ, ও পাতা গ্লাস হয়ে গেছে। বাবাজি দেবে, বাবাজির নামে লিখে নেন পাতা গ্লাস। সাহারা মন্ডল এখানে বাড়ি, এখানে বাড়ি। মাঝখান দিয়ে দেখেছেন উনি বলছেন যে মাছ যা লাগবে আমি দেবো। এই ছেলেরা একটু আওয়াজ দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। আব্বা মা আছে ভাই, আব্বা মার হায়াত কিসমত আল্লাহ দারাজ করে দেন, বলো না। এক মা 100 টাকা দিয়েছে, ও মায়ের দানকে আল্লাহ কবুল করে নেন। গোশত বাড়ি কারা? গোপন দান একজন, গোশত 5 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা আমি বেশি চাচ্ছি না, আপনাদের ভিতর থেকে একজন 5 কেজি দেবেন? 5 কেজি। এই যে হাত তুলেছে ভাই, আপনি মহাসিন ভাই 5 কেজি গোশত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এক বাবাজি, ওই বাবাজির নামে পাতা গ্লাস দিকে আবু বকর, তাই তো? আবু বকর ভাই গরিব মানুষ, ওনার মন চেয়েছে যে পাতা গ্লাস যা লাগবে সব উনি দেবেন। 5 কেজি গোশত আমার ওই ভাইয়ের নাম কি? মহাসিন শেখ, উনি দিবেন। আল্লাহ কবুল করুন, বলুন না আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর। তা গোশত একটা গোপন দান হয়েছে 5, আর এই ভাই 5। পিছন থেকে একজন 5 কেজি দেবেন? বেশি চাচ্ছি না, 5 কেজি চাচ্ছি। হাত তুলুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন কেউ একটা ভালো কাজ করলে আমি 10টা। কয়টা দেয়? এটা সত্যি না মিথ্যা? সত্যি যদি হয়, আপনি 5 কেজি গোশত দিলে আল্লাহ আপনাকে এর 10 গুণ দিবেন। বলুন না আমিন, বলুন না আমিন। পিছনের কোন ভাই হাত তুলবেন 5 কেজি গোশত? হাতটা তুলুন। ওই একটা হাত তুলেছে দেখেন বাবাজি, পিয়ার আলী ভাই, পিয়ার আলী মোল্লা, উনি 5 কেজি গোশত দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সাইডে একজন 5 কেজি দেবেন? একটু হাতটা তুলুন। আপনার হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হাসরের মাঠে এই হাত কথা বলবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন আমি জবান বন্ধ করে দেব, আমার বান্দাদের জবান বন্ধ করে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত আমার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং বান্দার পাপ বান্দার বিরুদ্ধে অথবা বান্দার পক্ষে সাক্ষ্য প্রদান করবে।
এই হাত আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহর কোন বান্দা আছে 5 কেজি গোশত দেবেন? হাতটা তুলুন তাড়াতাড়ি, একজন তুলুন আল্লাহর রাস্তে। কোরআনের এই আয়াতটার মর্যাদা দেন যে হুজুর আমি দেব, আমার হাত যেন আল্লাহর কাছে সাক্ষ্য দেয়। একজন তুলুন। আর একটা 5 কেজি গোশত গোপন দান। নারা তাকবীর। হ্যাঁ মেম্বার সাহেব কই? ছেলের নামে আরিয়ান সর্দার। আপনাদের মেম্বার সাহেবের নাম কি? আমি চিনি না। চিনি আমি ইয়াকুব সর্দার। 5 কেজি গোশত আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। তাহলে একটা গোপন হয়েছে 5 কেজি, আবার একটা 5 কেজি হয়েছে, আবার একটা গোপন 10 কেজি গোশত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার দাতা বান্দা বান্দীদের নেক নিয়াত কি পুরা করুন, সংসারে উন্নতি দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনার দাতা বান্দা বান্দীদের নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। মদিনা ওয়ালা রুহানি নেক দোয়া দাতা বান্দা বান্দীদের নসিবে মকবুল করে নিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর। ইউসুফ গতবার তার আগের বার একজনকে 50 কেজি গোশত দিল না? কে? ও এবার আর বরদান নেই কোন? আছে কোন বল? এদিক কত কেজি আছে? না বেশি হবে? কোন একটা ভুল হচ্ছে দেখেন। 5টা 5 কেজি, একটা 10 কেজি। আর একজন দেন 5 কেজি। আমি বেশি চাচ্ছি না ভাই, 5টা কেজি গোশত দেন, আল্লাহর রাস্তায় দেন। আর নইলে নেন, আমার তো দাউদ নেই, বসে থাকি সব ভোর পর্যন্ত এই ঠান্ডায় বসে রাখবো। নেন সবাই বসে বসে থাকি। আমার এমনি কাল স্কুলে ছুটি, খাদিজাতে একটু কাজ আছে। খাদিজাতে কালকে একটু না অনেকটা কাজ আছে। ওখান থেকে একটু ফাতেমায়ও যাব, হানাফিয়াতেও যাব। মজলিস থেকে একটা হাত পাবো না, কোনো ভাগ্যবান নেই। আর হ্যাঁ আমি যে ওই আয়াতটা বললুম যে হাত সাক্ষ্য দেবে, তাই মজলিস থেকে একটা হাত পাবো না, হাতটা তুলুন না। মজলিস থেকে একজন গোপনে দেবেন 5 কেজি গোশত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। আব্বা মা নেই, আব্বা মায়ের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। আমি শুরুতেই বলেছিলাম অনেকের আব্বা মা নেই। আব্বা মায়ের সবরেসানি নিয়ত করে আপনি এখানে দেন। কি হবে? দেরি করিয়েন না ভাই, দেরি করিয়েন না। মজলিস থেকে একটা হাত তুলুন, একজন। এবারে তো সামনে বছর পটল মাছ হবে। ও তো পটল লাগবে যা, আমার এক ভাই নাম গোপন রেখে সব পটল দিয়ে দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলুন আমিন। আব্বা বিদায় নিয়েছেন, তার আব্বার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন না আমিন। আরে ভাই গোশত 35 কেজি হয়েছে, তা আপনারা এরকম করতেছেন কেন? কোদালিয়ার 40 হয়েছে, 40 হয়েছে। ইউসুফ আমার কি বলেছিল জানেন? বলবো বলে হুজুর ওরে আমি আগের থেকে বলে দিয়েছি, আমি কালেকশন পারবো না। বলো আসলে কালেকশন করলে কি হয় জানেন? যে এই বক্তার দিয়ে কালেকশন করাবেন, ওই বক্তা আর অস করতে পারবে। কেন?
তার কালেকশন করতে আধ ঘন্টা 35 মিনিট 40 মিনিট সময় লেগে যাবে। এবার তিনি যদি আবার আখিরি বক্তা হন, কিয়াম সালাম আছে, দোয়া মোনাজাত আছে, এই দিয়ে 1 ঘন্টা, তা তার যদি 1.5 ঘন্টা টাইম হয়, এদিকে যদি মানে 1 ঘন্টা লেগে যায়, আধ ঘন্টায় কি ওয়াজ করবে সে? এই জন্য আমি বলি যে আমি যখন আসবো আমার কাছে ওয়াজ শুনবেন, আর কালেকশন অন্যদের দিয়ে করে নেবেন। 40 হয়েছে, আর 2 জন মানুষ 5 কেজি করে দেন অন্তত। ইউসুফ কি লাস্টে আমি আসার পর কি বলেন জানেন? বলে হুজুর হালকা করে কালেকশন করবেন, তাই তো? তা আমি আস্তে আস্তে বলেছি কালেকশন বলো হালকা হয় না। হালকা মানে কি, চালটা তুলে ছেড়ে দেবো এটা তো? হ্যাঁ না কিছু বলেন। কালেকশন কখনো হালকা হয়? হয় না। কালেকশন হালকা হয় কি কেমনে হয় আমি বুঝিনি। 40 কেজি গোশত হয়েছে, আর 2 জন দেন অন্তত 50টা কেজি হলে মানিজ্জত খানিকটা বাঁচবে। দেন 2 জন বান্দা 5 কেজি করে হাত তুলুন এই মজলিস থেকে, হবে না ভাই? আমি যে এত কাবরা কাবরি করছি, আপনাদের কারোর মায়া হয় না? হ্যাঁ, কারোর একটু মমতা হয় না, দয়া হয় না? দাদা নেই, শাহিন মন্ডল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহিন মন্ডল ভাই, দাদা নেই, দাদা কবরের মাটির মানুষ। দাদার মাগফিরাতের জন্য 10 কেজি গোশত আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তার দাদার কবরকে জান্নাতের নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দেন, বলুন না আমিন। ওরা বেঁচে থাকলে আমাদের কাছে অনেক কিছু চাইতো, দিতেও তো হতো, বেঁচে নেই, সেইটা তাদের মাগফিরাতের জন্য দেন। আর একটা গোপন দান রয়েছে 10 কেজি গোশত, আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। মা অসুস্থ, আল্লাহ তার মাকে সুস্থ করুন। আর তার আব্বা নেই, তাই তো ইউসুফ? আব্বা নেই তো, আব্বা নেই, আব্বার কবরকে বেহেশতের নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দিন, বলুন না আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসারে উন্নতি দান করুন, ইজ্জতে রুজি রুটি দান করুন, অসম্মানে রুজি রুটি, বেইজ্জতি রুজি রুটি থেকে আল্লাহকে হেফাজত করুন। দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা তাদের নসিবে মঞ্জুর করে নিন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা মদিনা ওয়ালা রুহানি নেক দোয়া আল্লাহ দাতা বান্দা বান্দীদের নসিবে মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আপনার দাতা বান্দা বান্দীদের দানের ওসিলায় তাদের বাড়িতে অসুস্থ যারা, অসুস্থদেরকে আপনি সুস্থতা নসিব করুন। আল্লাহ তাআলা আপনার রহমত দাতা বান্দা বান্দীদের জীবন সঙ্গী বানিয়ে দিন, সকলে বলুন আমিন। আর একটা গোপন দান 10 কেজি আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। একদিকে তিনি স্ত্রী হারা, আর একদিকে আব্বাজি হারা। আল্লাহ তার স্ত্রী আর তার আব্বাজির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোশত কতটা রান্না করেছিল এবার? 150 কেজি, 150। অর্ধেকটাও তো হয়নি, 70 কেজি বোধ হয়েছে। আমার হিসাব আছে না, আমি অঙ্কে খুব ভালো ছাত্র ছিলাম, ওই মোটামুটি এখনো 9, 10 এর অঙ্ক পারি, কম বেশি পারি, কিন্তু যে পরিমাণ ট্যালেন্ট হওয়া দরকার ম্যাথে, ওই রকম ট্যালেন্টেড আমি ছিলাম। তার একটা কারণ ছিল,
কারণটা আর অন্য কিছু না, এমনি ব্রেন আমার ছিল সাফ, যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি নিতে পারতাম। কিন্তু আমি ভাবতাম এক সময় যে অঙ্ক আমার কি কাজে লাগবে, বুঝেন কি জানি এরকম একটা টেন্ডেন্সি ছিল। ইংরেজিও তাই মনে করতাম, ইংরেজিতে ভালোই, মাধ্যমিক পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু মাঝে মাঝে ভাবতাম এই ঘোড়ার ডিম কি কাজে লাগবে আমার। এখন বুঝতে পারছি যে অঙ্কতেও দুর্বলতা প্রকাশ করা ঠিক হয়নি, ইংরেজিতেও দুর্বলতা প্রকাশ করা ঠিক হয়নি। কিন্তু হিসাব আমার ঠিক আছে, 70 কেজি গোস্ত হয়েছে। মেহেদি হাসান শেখ 5 কেজি, তার আব্বা মারা গেছে 3-4টা, তাই ও আব্বা মারা গেছে, কি হয়েছে ব্রেন টিউমার। তো মেহেদি হাসান একটা বাচ্চা ছেলে, ও নানা এটা দেবে, তো আল্লাহ পাক ওর নানার দানকে কবুল করে ওর আব্বার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আমিন, বলুন না আমিন। বয়স কত ছিল বলুন? আমি তো ওইটাই শুরুতে বলছিলাম আজকে, মনে করে দেখেন। আর শেষ কথা ওইটা, কে কবে কোথায় কখন মরবে তা শুধু আমার আল্লাহই জানে। 75 কেজি হয়েছে, 150 নাই বা যেতে পারি, আর একজন 5 কেজি দেন, 80 কেজি অন্তত হোক। আল্লাহর রাস্তায় একটু বলুন, মন নরম করুন, করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখুন অনুষ্ঠান আপনাদের, মসজিদ আপনাদের, বাৎসরিক ইসারের সব এটাও আপনাদের। আমি তো এসে কোনো বছর হিসেব মতো কিছু খাইনি, এরা আমার খাওয়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করে, আমি সেই বাড়িতে যেয়ে খাই, যা খাই বাড়িতে যেয়ে। কিছু একটা খবর মনে হয় আছে, ভালো খবর আছে, কই 5 কেজি গোস্ত কেউ হবে না, 80টা অন্তত পুরো দেন আল্লাহর রাস্তে। 5 কেজি গোস্ত একজন দেন। তুমি কি খাও বলো তো? পান না তো? পয়সাও তো এরকম জলম দিতে যাচ্ছে। কবুল বলো, 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 সবাই শোনো, বলো কবুল, কবুল। আরে বে দিচ্ছি রে তোমার, ও স্বীকার করেছে, বলো সমস্যা নেই। দেখো পান খাওয়া, যদি মন একদম না মানে ওই জিনিস কত শরীরের সবচেয়ে ক্ষতি করে, কি পরিমাণ ক্ষতি করে কল্পনা করা যায়। তো কেন তোমার জীবনটা, তুমি একটা ভালো ছেলে, ও যখন যেভাবে ডাকি আমি সেইভাবে আমার কাছে ছুটে যায়। ইউসুফ আমার সাথে একটু দেখা করে, ইউসুফ চলে গেল। এরকম একটা কাজের ছেলে, ও শরীরের উপরে প্রভাব সৃষ্টি করে, এরকম জিনিস মুখে দেবে কেন? বেলা 3টে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। তা আমার বাড়িতে আসবে, আর আমি যদি বাড়িতে চলে যাই, খারাপ দেখা। জামশেদ সর্দার 10 কেজি গোশত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সে জামশেদ ভাই দেবে তো? কই সে জামশেদ ভাই কই? হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর। আর একজন কোন ভাগ্যবান আছেন, 5 কেজি দেন, আমি একটা ভালো খবর দেব ইনশাআল্লাহ। হাত তোলেন, 85 হয়ে গেছে একজন। বাপিন বিল্লাহ কই? 5 কেজি
ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয় হলো? 90, 90। আব্দুল খালেক, আব্দুল মাজেদ, আব্দুল সামাদ, আব্দুল হামিদ। কয় ভাই মিলে তারা একটা গরু দেবে। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল মাজেদ ভাই মারা গেছে, এদেরই ভাই। তাদের ভাইয়ের খবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। মাজেদ ভাইয়ের ছেলে আপনি, বয়স কত আপনার? আপনি কি করেন এখন? 23। মানে আমার অনেক ছোট, আমার 40। কত? এখনো বাচ্চা বাচ্চা মতো লাগে আমার, কিন্তু দেখতে দেখতে মানে কুয়াশার বেলা। ঈদগাটাও তাদেরই দান, আল্লাহই দান তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন আমিন। তাহলে এই 90 আর ওই একটা গরু হলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ বলুন, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যারা ওয়েট পেঁয়াজ যা লাগবে একজন দেন এবার। পেঁয়াজ এখানে তো বেশি মানুষের নাম লিস্টেড হয়নি, একটু গরিব মানুষ দেখে হাত তুলুন না যে হুজুর পেঁয়াজ যা লাগবে সব আমি দেব ইনশাআল্লাহ। দেন। কোথায় দিচ্ছেন? ইসলামিক এক জলসায়, সেই জলসার মেহমানদের খাওয়াতে সাহাবারা জিজ্ঞাসলেন হুজুর ইসলামের কোন কাজ ভালো? নবীজি বললেন কাল তুতিমুত তাআম, लोगों को खाना खिलाना इस्लाम का एक अच्छा काम। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, মানুষকে খাবার খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। দেন, আল্লাহর রাস্তায় দেন। পেঁয়াজটা একজন দেন, হাত তুলুন কেউ একজন। আমি সালাম পড়ে নিয়েছি, দোয়া করবো বলো। আচ্ছাই দোয়া যা হয়েছে অনেক। পেঁয়াজটা একজন দেন। ক কেজি পেঁয়াজ লাগবে? এত ভাবার কি আছে এখানে? নুরউদ্দিন শেখ পেঁয়াজ যা লাগবে সব দিবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কতটা দেবে? লাগে কতটা? 26 কেজি। আর একজন কেউ দেবেন 10 কেজি। গরিব মানুষ মতো হাত তোলেন। 5 কেজি। আমিরুল শেখ 5 কেজি। আর নগদ 100 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বলুন না আমিন। রসুন কতটা লেগে? রসুন 2.5 কেজি মোটে এবছরে। আচ্ছা 3 কেজি রসুন মনে করুন লাগবে সামনের বছরে। একজন কে দেবেন? হাতটা তোলেন। রসুন কত করে এখন? কই নাম কি? শহীদুল ভাই। রসুন যা লাগবে সব দেবে। আল্লাহ কবুল করে নেন, বলুন না আমিন। বলুন না আমিন। নারায়ে তাকবীর। আদাটা একজন দেবেন। গরিব মানুষ মতো দেখে তাড়াতাড়ি হাত তুলে ফেলবেন। আদা কত করে এখন? 100 টাকা। কতটা লেগেছে? 3 কেজি 300 টাকা লাগবে। কেউ পারবেন না? একজন একটু হাত তুলুন। একটু মরা গরিব মতো দেখে হাত তুলুন। ওই যে এক বাবাজি হাত তুলছে, দেখেছেন? মন আছে বাবাজি, জামশেদ, উনি গরিব মানুষ। আল্লাহ ওনার দানকে কবুল করুন, বলুন আমিন। বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার লঙ্কা যা লাগবে একজন দেন। বেশি পয়সা লাগবে না। লঙ্কা ঝাল। আমি যখন সেই শুরুই করেছি তা হালকা তুলি আর কি করবো, পুরো শেষ করে ফেলি। হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ, লঙ্কা একজন দেন। গুঁড়ো লাগু, কাঁচা লাগু, শুকনো লাগু, যা লাগু। ওই গুঁড়ো লঙ্কারে কি বলে প্যাকেটে? লবণার ঝালকে মুসা করিম ভাই লবণার ঝাল যা লাগবে সব উনি দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। ঝাল যা লাগবে আমি বলে দিছি তো। মুসা করিম ভাই দেবেন। আর হলুদটা বাকি আছে ভাই, কতটা লেগেছে? 1 কেজি।
হ্যাঁ, ওটাও মুসা করিম ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিরে মরিচ, এলাচ, গরম মশলা যা লাগবে একজনের দিতে হবে। এলাচ, গরম মশলা, তেজপাতা, এগুলো একজন বলেন হাত তোলেন। খুব বেশি পয়সা খরচ হবে না এতে। আল্লাহর রাস্তায় একজন হাতটা তুলে দেন, দোয়াটা করে দেই। সে বাকিটা তো শেষ করব, তা সে একজন এইটা না দিয়ে দেওয়া পর্যন্ত আমি তো শেষ করতে পারছি না। নামটা বলে বলে এখানে নামের মেসেজটা পৌঁছাতে হবে এখানে। গোপনে একজন ওই এলাচ, তারপর কি লাগে, গুঁড়ো মশলা যা লাগবে সে দেবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ পড়ে নেন, ওইটুকু শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটা খুশির খবর বলি, আচ্ছা সেটা ওটা লাস্টে বলি, একদম এট লাস্ট বলে দোয়া করব। আপনাদের কাজ ততক্ষণ সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ুন, আর আমার যেটুকু বাকি আছে করে নেই। সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে যে একদম শেষ পর্যায়ে বলেছিলাম, আমার আল্লাহ জানিয়েছেন যে 5টা জিনিসের সর্বশেষ বিষয় হলো ওমা তাদরি